50,000 থেকে 10 লক্ষ মাসে ইনকাম সম্ভব এরকম দুইটি স্মল বিজনেস আইডিয়া নিয়ে আমি আজকে কথা বলবো এবং পাশাপাশি এর এক্সিকিউশন প্ল্যানও আপনাদের সাথে শেয়ার করব, যেটা একজন কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্যাচেলর থাকা অবস্থায় করতে পারবে এবং চাইলে সেটা অনেক বিগ লেভেল বিজনেসেও নিয়ে যেতে পারবে। স্মল বিজনেস আইডিয়া অ্যান্ড এক্সিকিউশন নাম্বার 1। প্রথমে একটা সিম্পল ম্যাথ করি, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করে। তাহলে আমরা ধরে নিচ্ছি এর 3 ভাগের 2 ভাগই মানুষ যারা হচ্ছে বাসায় বসে বা মেয়ে মানুষ, তারপরে হচ্ছে অন্যান্য কারণে 3 ভাগের 2 ভাগ হচ্ছে স্টুডেন্ট যারা ধরুন যে ব্যাচেলর থাকে না, কিন্তু বাকি 1 ভাগ কিন্তু ব্যাচেলর থাকে। এবং এই সংখ্যাটা যদি আমরা 3 লক্ষ ধরি, তাহলে এই 3 লক্ষ মানুষের একটা বিশাল মার্কেট গ্যাপ রয়েছে এই ব্যাচেলারদের জন্য। আর এই প্রথম আইডিয়া হতে মাসে 50,000 কামাইতে হলে এই 3 লক্ষ ব্যাচেলরদের মধ্যে আপনার মাত্র 250 জন কাস্টমার লাগবে, যে আপনাকে পুরা বছরে 10,000 টাকা পে করবে এবং সেখান থেকে আপনি 30% লাভ করবেন। তাহলে কি বলেন, মাত্র সম্পূর্ণ বছরে মাত্র 250 জন কাস্টমার আপনি ম্যানেজ করতে পারবেন না? আইডিয়াটা হলো প্রত্যেক বছরই এই নতুন নতুন স্টুডেন্ট হচ্ছে ব্যাচেলর অবস্থায় হচ্ছে এই জয়েন করে, অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় শিফট হয় এবং তারা ব্যাচেলারই থাকে এবং তাদের যে প্রধান যে চাহিদাটা থাকে বা প্রধান যে প্রয়োজনটা থাকে সেটা হচ্ছে বিছানা, চেয়ার টেবিল, একটা হচ্ছে লকার, প্লাস হচ্ছে শেলফ। ভেরি সিম্পল, আপনি এগুলো বিক্রি করবেন, বাট ইন্টারেস্টিং অ্যান্ড ইনোভেটিভ ওয়েতে, কারণ সবাই তো এগুলো বিক্রি করে কিন্তু এগুলোর কোনো ইনোভেশন আমাদের দেশে এখন পর্যন্ত হয় না। এটাই হচ্ছে মার্কেট গ্যাপ এবং এই কারণে আপনার বিজনেসটা ইউনিক হবে এবং আপনার প্রফিট মার্জিন অনেক দ্রুত একদম সর্বনিম্ন 50,000 থেকে শুরু করে 10 লক্ষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে। তাহলে আমরা এবার একটু এই ইনোভেশন বা এই যে নিউ ওয়েতে এগুলো বিক্রি করার যে আইডিয়াটা, এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো, পাশাপাশি এক্সিকিউশন প্ল্যান। সেটা হচ্ছে, দেখুন, ব্যাচেলর একটা রুমে 2 থেকে 4 জন 5 জন পর্যন্ত একটা রুমে থাকে। তো তাদের যে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জায়গায় সংকুলন করতে পারে না, অর্থাৎ একটা খাট রাখলো, একটা টেবিল রাখতে পারে না, একটা টেবিল রাখতে আবার একটা আলাদা একটা লকার বা একটা আলমারি রাখতে পারে না। বাট এই চারটা জিনিসই হচ্ছে তাদের প্রয়োজন, কিন্তু এই জিনিসে কোনো ইনোভেশন নেই। একটা বাংলা খাট নিয়ে আসলো, একটা বিছানা নিয়ে আসলো, সো ইনোভেশন কোথায়? তাহলে আমরা যে প্রথমে জিনিসটা বিছানা নিয়ে কথা বলি, বিছানা হচ্ছে মোস্ট অফ দেম হচ্ছে ফ্লোরে বিছানা করে, তো আমরা সেটা ধরেই কথা বলছি। সেটা হচ্ছে এই বিছানা হচ্ছে আমি হচ্ছে ফোল্ডিং বিছানা পাওয়া যায়, যেটা হচ্ছে আপনি ফোল্ড করে 3 বা 4 ধাপে এই যে দেখতে পাচ্ছেন, তো এইভাবে হচ্ছে আপনি বিছানাটা রাখতে পারবেন। সো এক্ষেত্রে হয় কি, ব্যাচেলর বাসা চেঞ্জ করলে হচ্ছে তাদের জন্য এটা ক্যারিংয়ের সুবিধা হবে, পাশাপাশি এটা একটা বসার জায়গা হিসেবেও এটা কাজ করে। আবার সাধারণত এই যে তোশকের যে পাতলা যে বিছানাটা থাকে, এটা অনেক পাতলা হয়, অনেক পাতলা হওয়ার কারণে এটা হচ্ছে শুয়ে আরাম পাওয়া যায় না। পাশাপাশি শীতকালে এর নিচ থেকে যদি কেউ ফ্লোরে শোয় তাহলে নিচ থেকে ঠান্ডা ওঠে, অনেকের সর্দি গ্যাসের সমস্যাও তৈরি হয়, এটা একটা খারাপ দিক। তো সেক্ষেত্রে এই ফোল্ডিং বিছানা যদি করা হয়, সেটা যদি ফোমের 2 ওয়েতে করা যাবে। একটা হচ্ছে ফোল্ডিং বিছানা, যেটা ফোমের তৈরি করা যাবে এবং সেটা একটু এক্সপেন্সিভ হবে, কেউ এক্সপেন্সিভ পে করতে চাইলে সেই এক্সপেন্সিভটা নেবে। আবার পাশাপাশি এটা যে ম্যাট্রেসের যে রাবার টাইপের যে জিনিসগুলো থাকে, ভিটার ম্যাটেরিয়ালস, ওইটা ব্যবহার করে উপরে হালকা ফোম বা তুলা ব্যবহার করেও এই সিস্টেম হচ্ছে এই জিনিসটা করা যায় এবং এটা খুবই সুন্দর এবং হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে। এরপরে আসি টেবিল সাধারণত একটা ফোল্ডিং টেবিল হচ্ছে হলে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাঠের যে নর্মাল টেবিল, একটা ফোল্ডিং টেবিল যদি একটু সিস্টেমেটিক্যালি তৈরি করা যায়, তাহলে ফোল্ডিং টেবিলটা সে হচ্ছে ফোল্ড করে হচ্ছে জায়গা হচ্ছে বাড়ায় নিতে পারবে, আবার জায়গা কমায় নিয়ে সে ব্যবহার করতে পারবে। এবং এরপরে আসে হচ্ছে চেয়ারের ব্যাপারটা হচ্ছে, দেখুন, মোস্ট অফ দেম হচ্ছে কাঠের চেয়ার ব্যবহার করে, আবার অনেক ক্ষেত্রে প্লাস্টিকের চেয়ার এখন অনেকে ব্যবহার করে। দেখুন, কাঠের চেয়ার আরামদায়ক না, ওয়েটে বেশি, আবার হচ্ছে প্লাস্টিকের চেয়ার হচ্ছে সেটাও অনেকটা কমফোর্টেবল না, হাত রাখার জায়গা পাওয়া যায় না, ইত্যাদি অনেক সমস্যা। তাহলে আপনি যদি এবারে একটা কাঠের বা একটা হচ্ছে ওই যে লোহার যে বার বা এরকম কিছু দিয়ে বা স্টিলের যে এসএস পাওয়া যায়, স্টেনলেস স্টিলের যে জিনিসটা, ওইটা থেকে এমন একটা ইনোভেশন যদি তৈরি করা যায়, যেখানে ওই দিয়ে আপনি একটা চেয়ার তৈরি করলেন, বসার জায়গাটা আপনি ফোম দিলেন এবং পিঠের যে হেলান দেওয়ার জায়গাটা ওখানে আপনি হালকা একটু ফোম ইউজ করেন এবং একদম যে হেড রেস্ট পর্যন্ত
একদম চেয়ারটা উঁচু করলেন যাতে হেডটাও একটু কমফোর্টেবল করা যায়, হাতল থাকে, হাতটা রাখা যায়। এরকম যদি একটা ইনোভেশন একটা মিনিমাম একটা রেঞ্জের ভিতরে করা যায় বাজেট ফ্রেন্ডলি, তাহলে এই জিনিসটাও অনেক সুন্দর ওয়েতে সেল হওয়া সম্ভব। এরপরে 4 নম্বর হচ্ছে একটা লকার বা একটা আলমারি টাইপের একটা জিনিস খুবই দরকার পড়ে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেই আমাদের বাবার অনেক আগে হচ্ছে তারা হচ্ছে এই যে ট্রাঙ্ক বা একটা ব্যবহার করতো, এখনও দেখতেছি অনেকে এটা ব্যবহার করে। এটা নিয়ে কোনো ইনোভেশন হয় না, এটা নিয়ে নতুন আইডিয়া জেনারেট হয় না। কিন্তু একটা লকার সিস্টেমের যদি থাকে যেখানে হচ্ছে লকারের হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবে, তালা চালের ব্যবস্থা থাকবে, এটা হালকা স্টিল বা লোহার রং করা যেতে পারে, এবং তার উপরে যদি আবার 2টা বার দিয়ে যদি একটু আলনা সিস্টেম করা যায় যেখানে জামা কাপড় রাখা যায়, তাহলে 2-in-1 সিস্টেম যদি করা যায়, তাহলে এটাও একটা অনেক সুন্দর ইনোভেটিভ ওয়েতে হচ্ছে প্রেজেন্ট হবে, যেখানে এই জিনিসগুলো হচ্ছে অর্গানাইজ করা যায় না। আপনার একটা অর্গানাইজ করার একটা জিনিস থাকলে তার উপর আপনার একটা জামা কাপড় রাখার জায়গা থাকলে আপনি সেখানে জামা কাপড় রাখবেন। কিন্তু যদি জায়গা না থাকে তাহলে বাচ্চারা কী করে, চেয়ারের উপরে জামা কাপড় রেখে দেয়, বিছানায় জামা কাপড় রেখে দেয়, টেবিলের উপরে জামা কাপড় রেখে দেয়, এভাবে রেখে দেয়। তো একটা জায়গা বা একটা সুন্দর সিস্টেম যদি একটা বাজেট ফ্রেন্ডলি হয়, তাহলে এটা অবশ্যই মানুষ কিনবে। সো এবার আইডিয়া তো হলো, এবার এটাকে কীভাবে এক্সিকিউশন করা যায় বা সেল করা যায়। সিম্পল, আপনার অবশ্যই এটা আপনি ভার্সিটিতে যেও শুরু করতে পারেন বা কলেজে যেয়ে, অথবা আপনি কলেজে যাওয়ার 2 থেকে 6 মাস পরেও আপনি এটা শুরু করতে পারেন। তো প্রথমে যে জিনিসটা হবে সেটা হবে যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি নিজের জন্য তৈরি করবেন এবং থিঙ্কিং দিয়ে দোকানদারদের কাছে যে থিঙ্কিং দিয়ে আপনি এই জিনিসগুলো তৈরি করবেন এবং কত কস্ট হবে আপনি জেনে যাবেন। এরপরে আপনি হচ্ছে তাদের এই যে দোকানদারের সাথে হচ্ছে আপনি ডিল করার চেষ্টা করবেন যে আচ্ছা আমি এটা হচ্ছে যদি এত সেল দিতে পারবে, এত করতে পারি, তাহলে আপনি কত রাখবেন। এরকম একটা দুইটা তাদের ডিল হলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই পরিমাণ লাভ আপনি করতে পারবেন। যেহেতু ইনোভেশন আইডিয়াটা আপনার, দেখো একটা জিনিসের দাম মনে করুন 500 টাকা, এখন সেম জিনিস আরেক দোকানে 500 টাকা বিক্রি করবে, কিন্তু ওই সেম মেটেরিয়াল যদি আপনি একটু ডিজাইন দিয়ে তৈরি করাই নিতে পারেন, তাহলে আপনি সেই 500 টাকার জিনিসটা 800 টাকায় হচ্ছে বিক্রি করতে পারবেন, শুধুমাত্র আপনার ইনোভেটিভ থিঙ্কিং এবং ডিজাইনের কারণে। তাহলে এই সম্পূর্ণ প্রোডাক্টটা আপনি নিজে আপনার রুমে হচ্ছে কিনে আপনি নিজে ব্যবহার করলেন। এবারে আপনি অবশ্যই আপনাকে একটু ফেমাস হইতে হবে আপনার ইউনিভার্সিটি বা আপনার যে এরিয়ায় আপনি থাকবেন ওইখানে লোকাল আপনার ব্যাচেলর ফ্রেন্ডদের সাথে একটু নিজেকে ফেমাস করতে হবে। তাহলে আপনি বলবেন যে এগুলো আছে, এগুলো হচ্ছে আপনি তৈরি করে দিতে পারবেন, এবং আপনার এই শোরুমটা হবে হচ্ছে আপনার রুমটাই হবে শোরুম, এবং সেই শোরুমটা ইউজ করে আপনি হচ্ছে এগুলো বিক্রি করতে পারবেন। এবং এরপরে যদি এটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এরপরে আপনি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বা এগুলোর সামনে হচ্ছে আপনি একটা হচ্ছে শোরুম বা একটা টাইপের হচ্ছে খুলে আপনি সেখানে হচ্ছে প্রেজেন্ট করতে পারবেন। বা আপনি চাইলে ওগুলোর ছবি দিয়ে একটা রুমের ভিতরে কর্নার ইন্টেরিয়রটা এভাবে ডিজাইন করে আপনি সেই একটা লিফলেট বিতরণ করতে পারবেন যে এই ফুল প্যাকেজ এত টাকা, এবং নষ্ট হয়ে গেলে গ্যারান্টি আপনি দেবেন, সারাই দেবেন আপনি। এরকম কয়েকটা গ্যারান্টি সহকারে যদি আপনি লিফলেট বিতরণ করতে পারেন বা ফেসবুকে আপনি আপনার এরিয়ায় অ্যাড চালাতে পারেন, তাহলে এটা জাস্ট সিম্পল 50,000 থেকে শুরু করে এটা 10 লক্ষ টাকা আপনি ওই একই জায়গায় বসে কামানো সম্ভব। হ্যাঁ, ভিডিওটা অনেক আগে হচ্ছে তৈরি করা, তো এখন হঠাৎ আপলোড দিতে যে আরেকটা জিনিস হচ্ছে এর সাথে অ্যাড করতে চাইবো আমি, সেটা হচ্ছে দেখুন যেহেতু এই জিনিসগুলো হচ্ছে তারা 4 বছর বা 6 বছর পরে হচ্ছে চলে যাবে পড়াশোনা শেষ করে, তখন চাইলে আপনি এদেরকে এরকম অফার দিতে পারেন যে আপনারা চলে যাওয়ার সময় সেটা হচ্ছে 30% বা 50% কম দামে হচ্ছে তারা আবার আপনার কাছে চাইলে হচ্ছে বিক্রি করে দিতে পারবে, অথবা ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন তারা ওইগুলো আপনার কাছে আবার বিক্রি করে চলে যেতে পারবে। এটা একটা ব্যাপার। আবার আরেকটা সিস্টেম করে যে যদি এই মেটেরিয়ালগুলো কাঠের পাশাপাশি কিছু মেটেরিয়াল স্টিল বা লোহার কোনো জিনিস তৈরি করা যায়, তাহলে আপনার যেহেতু এটা ডিউরেবিলিটি আরও বাড়বে, তো চাইলে আপনি সেগুলো অনেক সময় ভাড়াও দিতে পারবেন যে আচ্ছা তুমি এটা ব্যবহার করলে হচ্ছে 6 মাসে হচ্ছে আমাকে 2,000 টাকা ভাড়া দেওয়া লাগবে, বা এরকম সিস্টেমও আপনি করতে পারেন। এই দুটা জিনিস হচ্ছে আপলোড দিতে যেয়ে আবার হচ্ছে মাথায় আসলো, তো এটাও আপনি এর সাথে অ্যাড করে দিলাম। বাট বিজনেস করতে গেলে যখন প্র্যাকটিক্যালি অনেক কিছু ডিফিকাল্টিস আছে এবং তার উপর বেস করে হচ্ছে বিভিন্ন ডিসিশন নিতে হয়, বাট ফার্স্ট স্টেজের আইডিয়া অনেকটা এরকমই থাকে। এরপর হচ্ছে করতে গেলে তখন অনেক ডিফিকাল্টিস এবং তার উপর নির্ভর করে কিছু ডিসিশন আপনাকে অবশ্যই নিতে হবে। চলো এবারে আসি সেকেন্ড আইডিয়াতে। সেকেন্ড আইডিয়া হচ্ছে লন্ড্রি বিজনেস। ইয়েস, দেখুন ব্যাচেলর থাকা অবস্থায় সব থেকে এই যে সেকেন্ড যে মেইন প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে এই জামা কাপড় ধোয়া। এটার জন্য সময় পাওয়া যায় না, তারপরে একটা বিরক্তিকর অবস্থায় তৈরি হয় ইটিসি।
তো আপনি যদি একটা ওয়াশিং মেশিন কিনে আপনি জাস্ট প্রথমে আপনি যে বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ের যদি কিছু আপনার বন্ধু বান্ধব এবং ঈদে আপনি যদি প্রথমে লন্ড্রিটা স্টার্ট করেন তাহলে অফকোর্স অনেক মানুষ হচ্ছে এটার প্রতি ইন্টারেস্ট দেখাবে। লন্ড্রি বিজনেসের ক্ষেত্রেও আপনি আপনার নিজের রুমে থেকে একটা শুরু করতে পারেন। প্রথমে আপনি একটা ওয়াশিং মেশিন কিনবেন, অবশ্যই কিছু টাকা জমায় এখানে ইনভেস্ট করতে হবে, পাশাপাশি কিছু কেমিক্যাল কিনতে হবে, দ্যাটস ইট। এইবারে আপনি আপনার ভার্সিটির বা ইউনিভার্সিটির আপনি তো অলরেডি এটা করতে গেলে একটু ফেমাস হইতে হবে অথবা আপনার পরিচিতি থাকতে হবে। তো আপনি প্রথমে আপনার বিল্ডিং থেকেই শুরু করতে পারেন যে এই আমি দিয়ে দিচ্ছি এই কয় টাকা, এভাবে করে করে আপনি হচ্ছে এভাবে হচ্ছে সবার কাছ থেকে আপনি হচ্ছে এগুলো কালেক্ট করে আপনি এগুলোই করবেন। এবং অবশ্যই ব্যাচেলার যে বর্তমান যারা ব্যাচেলার আছে তাদের সময়ের যে সংকট তারা অবশ্যই এটাই রাজি হবে যদি না আপনি আপনার প্রাইসটা একটা মিনিমাম লেভেলে থাকেন। দেখুন প্রাইসিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় যে প্রাইসটা বেশি রাখা উচিত, অনেক ক্ষেত্রে বলা হয় প্রাইসটা কম রাখা উচিত কাস্টমার বেশি দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে আপনার বিজনেসের স্বার্থে হচ্ছে প্রাইসটা রাখা উচিত। দেখুন এইখানে যাদের জন্য করা হচ্ছে তারা হচ্ছে কোন ইনকামের এবং সেক্ষেত্রে আপনি কি লেভেলে প্রাইস রাখতে পারেন বা আপনার এটা একটা স্মল বিজনেস, এখানে আপনি অনেক লার্জ অ্যামাউন্টে সবসময় চিন্তা করবেন না। আপনি স্মল বিজনেস একটা মান্থলি একটা নির্দিষ্ট আর্নিং আপনি হচ্ছে এখান থেকে চাইবেন। তারপরে যদি নির্দিষ্ট আর্নিং এর উপাসে যাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন এরিয়ার কাভারেজ নিতে হবে, কারণ স্মল বিজনেস এক জায়গায় অনেক টাকা কামানো সম্ভব নয়। আপনার যদি অনেক টাকা কামাতে হয় তাহলে স্মল বিজনেসের এই বিভিন্ন স্পটে আপনাকে যাইতে হবে। আপনি মনে করেন এই আপনার নিজস্ব ইউনিভার্সিটি বা কলেজের এরিয়ার সামনে কাজ করতেছেন, এবার আপনি অন্য একটা ইউনিভার্সিটি বা কলেজের এরিয়ার সামনে হচ্ছে আপনি আবার হচ্ছে আপনার শপ বা এটা নিলেন। এইভাবে হচ্ছে এক এক করে হচ্ছে আপনার এই স্মল বিজনেসটা বড় করা সম্ভব। তো লন্ড্রির ক্ষেত্রে যেটা হয় যে এখানে প্রাইসিংটা একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ এটা অনেক ক্ষেত্রে লাক্সারি ওয়েতে অনেকে চিন্তা করে, কিন্তু আপনি চিন্তা করবেন এটা প্রয়োজন হইতে যে তারা যারা দিবে তারা ব্যাচেলার, তারা অনেক বেশি হচ্ছে এখান থেকে হচ্ছে অনেক বেশি স্পেন্ড করতে চাইবে না, বাট এইটা হচ্ছে একটা তাদের প্রবলেম, তারা এটাকে প্যারা মনে করে। তো সেই প্রবলেমটা আপনি হচ্ছে সলভ করতেছেন, কিন্তু তারা লাক্সারি লেভেলে যাইতে পারে না। তাই এখানে অনেক বেশি হচ্ছে চার্জ করা যাবে না। সব থেকে বেশি হয় আমি গুড হয় বলে আমি মনে করি সেটা হচ্ছে পার পিসে না, যে ব্যাচেলারদের জন্য হচ্ছে সাবস্ক্রিপশন বেসে যেতে হবে, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা 1000 হতে পারে, যে 1000 টাকায় এত সংখ্যক কাপড় এবং সপ্তাহে 2 দিন হচ্ছে আপনি কালেক্ট করবেন বা 3 দিন আপনি হচ্ছে কালেক্ট করবেন তাদের বাসা থেকে, এবং নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, তার আগে মেসেজ বা কল সিস্টেম হতে পারে। তারপরে হচ্ছে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন হচ্ছে তাদের কাছ থেকে জামা কাপড় কালেক্ট করবেন এবং হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক জামা কাপড় হচ্ছে সাবস্ক্রিপশন বেসে, যে মান্থলি 1000 টাকায় সে হচ্ছে এটা করবে। তাহলে সাবস্ক্রিপশন বেশি হলে কি হবে, যে অনেকে হয়তো বেড়াইতে যায়, অনেক সময় অফ থাকে বা এই থাকে, সাবস্ক্রিপশন তো মান্থলি বেসিসে থাকে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি মনে করেন কেউ হয়তো 20টা বা 30টা কাপড় দেওয়ার কথা, কেউ হয়তো বাড়িতে চলে গেছে বা এরকম কিছু হয়েছে, তখন সে কাপড়টা কমাবে। তো অল ওভার আপনি সাবস্ক্রিপশন বেসে একটা ফিক্সড অ্যামাউন্ট নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা লাভের পরিমাণ হচ্ছে ফিক্স থাকবে, এবং এখান থেকেও আপনি 30 থেকে 50% পর্যন্ত 1000 টাকায় আপনার কস্টিং যে আপনি প্রায় এরকম একটা লাভ হচ্ছে করা সম্ভব। সো দিস আর দ্য টু আইডিয়াস যেগুলো আমি মনে করি যে এজ এ ব্যাচেলর হিসাবে স্মল বিজনেসে অনেক গ্রো করা সম্ভব, কারণ এই দুইটা সেক্টরে একদমই কাজ হয়নি আমাদের দেশে, এবং এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তার নিজ এরিয়ায় এই স্মল বিজনেস দুইটা গড়ে তুলতে পারে এবং খুবই খুবই লাভজনক, এবং স্টার্টিং লেভেল থেকেই 50,000 টাকা কামানো সম্ভব, এবং সেটাকে চাইলে অ্যাটলিস্ট 10 লক্ষ পর্যন্ত তার নিজ এরিয়ায় হচ্ছে কামানো সম্ভব। এরপরে যদি আরও এরিয়া চেঞ্জ করে তাহলে সেটা 10 লক্ষ থেকে আরও অ্যাড হবে, তখন সেটা স্মল বিজনেস থাকবে না, বাট ইয়েস ইট ক্যান বি স্টার্ট অ্যাজ এ স্মল বিজনেস। এবং আমি এই মুহূর্তে খুলনাতে থাকি, তো খুলনাতে যদি এরকম আইডিয়া নিয়ে কেউ কাজ করতে চান অবশ্যই আমাকে নক দেবেন, বা আপনার সাথে সরাসরি দেখা করে আপনি যদি এইগুলো করতে চান আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব, অথবা হচ্ছে আপনার কাজে কোনো সহযোগিতা লাগে বা কোনো লাগে, আমি আই এম ইন্টারেস্ট এই কাজ দুটো। এখন এই মুহূর্তে আমার ওইভাবে সময় নেই, বাট আপনি করলে আপনার সাথে আমি আপনাকে দেখে বা আপনার সাথে আমি কথা বলে আমি খুবই আনন্দ উপভোগ করবো বা আমার ভালো লাগবে আর কি।